আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সর্বপ্রথমেই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যা গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না। তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন। এজন্য প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যার আগমনে আমরা ধন্য হয়েছি। আমরা আমাদের রবকে চিনতে পেরেছি, আমাদের জন্য ক্ষতির পথ কোনটি আমরা তা জানতে পেরেছি। সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। আজ যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে বান্দার সচেষ্টাই তার কর্মফল, অথবা আমরা বলতে পারি বান্দা তাই পায় যা সে চেষ্টা করে। অর্থাৎ আমি আপনি প্রতিটি মানুষ পৃথিবীতে আসার পর কোনো না কোনো চেষ্টা তো করেই যাচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদের জীবনে চলছে প্রচেষ্টা আর প্রচেষ্টা। ঠিক আমি আপনি তাই পাবো যেই পথে আমি আপনি প্রচেষ্টা চালাচ্ছি। যদি ঈমানের পথে চলি তাহলে ঈমানের যে মর্যাদা আমি পাবো, আর যদি ঈমানের বিপরীত পথ হয়ে যায় তাহলে ক্ষতি আমার আপনার জীবনেই আসবে, নাউজুবিল্লাহ। তাই আর দেরি নয়, আমরা ইমাম সাহেবের সুন্দর উপস্থাপনা খুতবার অনুবাদ শুনতে যাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের জন্য কল্যাণ কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সকল অবস্থাতেই ভালো রাখেন, কল্যাণের মধ্যে রাখেন। আর সম্মানিত খতিব সাহেব তিনিও দোয়া দিয়েই আজকের খুতবাটি তিনি শুরু করেছেন। তিনি বলছেন, আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের মাধ্যমেই তোমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক, আর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পথেই তোমাদেরকে পরিচালিত করুক। সুবহানাল্লাহ, চমৎকার দোয়া, আমরা বলি আমিন। অতঃপর বললেন যে প্রজ্ঞাপূর্ণ ও শ্রেষ্ঠতম নসিহত একমাত্র সেই রিসালাতের ভান্ডার থেকে আসতে পারে। তবে যে ব্যক্তি এই পৃথিবীতে ওহির পথ পাবে, ওহির জ্ঞানার্জন করতে পারবে, সে অবশ্যই ধন্য হবে, সে অবশ্যই হবে সমৃদ্ধিময়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওহির জ্ঞান থেকে, ওহির পথ থেকে বিভ্রান্ত হবে, অন্য কোনো কিছু দিয়েই সে হতে পারবে না শ্রেষ্ঠ, পারবে না সে সমৃদ্ধিময় জীবন। এরপরে সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারিমের সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত মোট 18টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে সম্মানিত খতিব সাহেব আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ তার খুতবা পেশ করার পদ্ধতি হচ্ছে তিনি কোরআনুল কারিম দিয়ে বেশি নসিহত করেন। তার নিজের কথা বলার চাইতে বেশি করে কোরআন দিয়ে তিনি নসিহত করেন। তাই তিনি সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াত থেকে নিয়ে 47 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে বেশ কিছু প্রায় 18টি আয়াত তেলাওয়াত করে আমাদেরকে নসিহত করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাফেরদেরকে লক্ষ্য করে যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমরা মূলত 7টি খুব বৈজ্ঞানিক গভীর তথ্য পাব, যেগুলো এই বর্তমান যুগে বৈজ্ঞানিকগণ তারা আবিষ্কার করেছে। অথচ এইসব তথ্যগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগেই জানিয়েছেন। সুতরাং এইসব তথ্যগুলোর মাধ্যমে প্রমাণ হয় আমাদের কোরআন সত্য, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, আমাদের রব সত্য রব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা কি গভীরভাবে তাকায় না যে আকাশ এবং জমিন মূলত উৎপ্রোতভাবে এ দুটো এক ছিল, একসাথেই মিশেছিল। অতঃপর ফাফাতাকনাহুমা, আমি এই দুটোকে বিচ্ছিন্ন করে দিয়েছি, আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকের বৈজ্ঞানিক প্রমাণ করেছে যে আকাশ জমিসহ সমস্ত গ্রহ নক্ষত্রগুচ্ছ সব কিছুই একসাথেই ছিল, পরে এগুলো আলাদা হয়ে গেছে। এবং তারা এটাও ধারণা করে যে খুব একটা সময় আসবে যে আবার এগুলো তারা একাকার হয়ে যাবে। আচ্ছা, তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই,
আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি প্রাণীকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, এটাও কিন্তু একটি বৈজ্ঞানিক তথ্য। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনবে না? ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি। কেন? এসব পর্বতমালাগুলোর কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন, যাতে করে পৃথিবী এসব কিছু নিয়ে হেলে ডলে না যায়। আল্লাহু আকবার। আর আমি পৃথিবীর মধ্যেই সৃষ্টি করেছি অসংখ্য প্রশস্ত পথসমূহ। কেন? যাতে করে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা, আমি আল্লাহ তাআলা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। আর ওয়াহুম আন আয়াতিহা মুরিদুন, এই সমস্ত কাফেররা তারা আমার এই যে আয়াতে কারিমাগুলো রয়েছে আকাশের মধ্যে, নিদর্শনাবলীগুলো থেকে তারা কিন্তু উদাসীন এবং তারা মুখ ফিরিয়ে নেয়। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াহু আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি তো ওই সত্তা যিনি রাত এবং দিনকে সৃষ্টি করেছেন, ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং সূর্য চন্দ্রকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা আরেকটি বৈজ্ঞানিক তথ্য দিচ্ছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিটি এই যে নক্ষত্র বা প্রতিটি এই সূর্য চন্দ্র এগুলো সব কিছুই তাদের নির্দিষ্ট কক্ষপথেই চলমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এসব কথাগুলো বলার পরে অন্য আয়াতের মধ্যে বলছেন যে এই যে কাফেররা, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন, তারা যদি জানতো যে যখন আগুন তাদের চেহারার দিক থেকে এবং পিঠের দিক থেকে তাদেরকে, চেহারা এবং তাদের পিঠে যখন আগুন গ্রাস করবে, তখন লা ইয়াকুফুন, তারা কিন্তু সে আগুনকে বাধা দিতে পারবে না, এবং ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না। এর মানে যারা আল্লাহ তাআলার এই নিদর্শনাবলীগুলিকে অস্বীকার করে, অবশ্য কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন। সেই আগুনের শাস্তি তারা কোন অবস্থাতেই প্রতিরোধ করতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করেন। নিঃসন্দেহে আমাদের রব আল্লাহ তাআলা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য রব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আমাদের কোরআন সত্য কিতাব। সুতরাং আমরা যেন এই সত্যকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আর আমি একটি কথা আগে বলে নিচ্ছি যে আমি কিন্তু সব আয়াতে কারিমার হুবহু তেলাওয়াত আমি করব না, এবং আমি সেগুলোর অর্থও করব না, কারণ আমাদের সময় তখন দীর্ঘ হয়ে যাবে। এজন্য আমি আয়াতের নাম্বারগুলি বলবো, আপনারা অবশ্যই নিজেরা বাড়িতে বসে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কেমন? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই কাফেরদেরকে লক্ষ্য করে যে তারা যে নিয়ামতগুলো পেয়েছে, কে দিয়েছেন? বাল মাত্তা'না হাউলাই ওয়া আবাআহুম হাত্তা তালা আলাইহিমুল উমর, ওই কাফেরদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছি, তাদেরকে ভোগ সামগ্রী দিয়েছি। শুধু তাদেরকে নয়, তাদের বাপদাদাদেরকেও দিয়েছি। এমনকি হাত্তা তালা আলাইহিমুল উমর, দীর্ঘ সময় তারা এই নিয়ামতের উপরই জীবনযাপন করেছে। আফালা ইয়ারাউনা আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, ওই কাফেরেরা তারা কি লক্ষ্য করে না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চতুর্দিক থেকে পৃথিবীকে আমি সংকুচিত করে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। এটাও কিন্তু একটি বৈজ্ঞানিক তথ্য। বিজ্ঞান আজ আবিষ্কার করেছে যে পৃথিবী চতুর্দিক থেকে এটা একটু সংকীর্ণ অবস্থায় চলে আসতেছে, মানে ছোট হয়ে যাচ্ছে। তো পৃথিবীর এই যে বৈজ্ঞানিক তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 1400 বছর আগেই আমাদের কোরআনে নাজিল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে পৃথিবীবাসীকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের রব সত্য রব। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন আফাহুমুল গালিবুন, এরপরও কি তারা বিজয়ী হয়ে যাবে? কখনো নয়, কাফেররা কোনো দিন বিজয়ী হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও, তুমি যে উপদেশ দিয়ে থাকো কাফেরদেরকে বা মানুষকে, সেটা কিন্তু ওহির মাধ্যমে দিয়ে থাকো, তুমি তোমার নিজের জ্ঞান দ্বারা, নিজের বুদ্ধিমত্তা থেকে সেগুলো বলে থাকো না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলছেন, কুল ইন্নামা উনযিরুকুম বিলওহী, তুমি বলে দাও ইন্নামা উনযিরুকুম বিলওহী, আমি তোমাদেরকে যে ভীতি প্রদর্শন করি তা হচ্ছে ওহির মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং ওয়ালা ইয়াসমাউস সুম্মুদ দুআআ ইযা ওয়াল্লাউ ওয়ালা ইয়াসমাউস সুম্মুদ দুআআ
ইযা মা ইউনযারুন, আর যারা বধির তারা কিন্তু তাদেরকে যখন ভীতি প্রদর্শন করা হয় সেই ব্যাপারে তারা সতর্ক হয় না, তারা সেগুলো শুনে না। এটা হচ্ছে বধিরদের অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে বধির হওয়া থেকে হেফাজত করুক, আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে ওয়ানাদুল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহু আকবার। কঠিন কথা। আমি আপনি যা কিছু করি কিয়ামতের মাঠে এগুলো সব কিছুর বিচার হবে। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদের কর্মের বিচার করবেন, এগুলো সব কিছু ওজন করা হবে। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারের পাল্লাকে সুপ্রতিষ্ঠিত করব, আমি ন্যায় বিচারের পাল্লাকে স্থাপন করব। আর সেই দিন মানুষের অবস্থা এমন হবে ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো ওপর সামান্য থেকে সামান্য জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা, যদি তারা সরিষার দানা পরিমাণ, সামান্য সরিষার দানা পরিমাণ কোনো ভালো অথবা মন্দ করে থাকে, আতাইনা বিহা, আমি সেটা অবশ্যই নিয়ে আসব। আর ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাব করার জন্য, হিসাব গ্রহণকারী হিসাবে আমরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হিসাব করার জন্য যথেষ্ট। আমি আপনি ছোট থেকে ছোট কর্ম, বড় থেকে বড় কর্ম, প্রকাশ্যে অথবা গোপনে, রাত অথবা দিনে, যখন যা কিছু করি না কেন এগুলো সব অনর্থক হয়ে যাবে না। সব কিছুই তিনি হিসাব করবেন, মিজানের পাল্লা ওজন করা হবে এবং প্রতিদান, এই কর্মের প্রতিফল আমাকে আপনাকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো পথে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি তার নিজস্ব ভাষায় কিছু নসিহত করছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে উল্লেখ করেও আমাদেরকে নসিহত করেছেন। তিনি বলছেন যে একজন মানুষ সে অনর্থক অহেতুক কিছু কাজকর্ম, কথাবার্তা সব কিছু নিয়ে যখন মত্ত থাকে, এটাই হচ্ছে আলামত যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে রহমতকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বিমুখ হয়ে গেছেন। এটাই প্রমাণ যে সে যখন আজে বাজে কাজ নিয়ে অহেতুক অনর্থক কর্মে ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। কারণ তিনি বলছেন যে অনর্থক কাজ তো সেটাকে বলা হয় যে যদি কোনো কাজকে তুমি মানে এড়িয়ে চলো, তুমি কোনো বিষয়ের প্রতি তুমি যদি ভ্রুক্ষেপ না করো, এড়িয়ে চলো, তাহলে তোমার গুনাহ হবে না, কোনো পাপ নেই, তোমার কোনো জবাবদিহিতা নেই। এই যে এমন কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা, এমন কোনো কাজে, অহেতুক কাজে নিজেকে ব্যস্ত রেখে সময় ব্যয় করা, এটাই হচ্ছে প্রমাণ যে আল্লাহ তাআলা ওই বান্দার উপর থেকে রহমতকে উঠিয়ে নিয়েছেন। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যেন ভালো কর্ম নিয়েই ব্যস্ত থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমাকে আপনাকে চেষ্টা করতে হবে এই দুনিয়ার জীবনে আমার জন্য কি কল্যাণকর, আখিরাতের জীবনে আমার জন্য কি কল্যাণকর, এসব কাজেই আমাকে ব্যস্ত থাকতে হবে। অনর্থক কাজকর্ম থেকে অবশ্যই বিরত থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর করে তার উম্মতকে বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন ব্যক্তির ইসলামের অনুপম বা উত্তম চরিত্র হচ্ছে এটাই যে সে অনর্থক অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকবে। তাই আমি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হই এখনই যে কোনো দিন জীবনে অনর্থক কথা বলবো না, অনর্থক কাজকর্ম করব না, কারণ এটাই হচ্ছে ইসলামের অনুপম সৌন্দর্য। আল্লাহ তাআলা সেই সৌন্দর্য আমাদের সবাইকে দান করুক, আমিন। প্রিয় ভাই বোনেরা, মনে রাখতে হবে শুধু জ্ঞান থাকলেই আমরা শ্রেষ্ঠ হব, জ্ঞান থাকলেই আমরা আল্লাহ তাআলা রহমত পাবো, বিষয়টি তা নয়। বরং একজন মানুষ শ্রেষ্ঠ হয়, একজন মানুষ সে আল্লাহ রহমত পায় আমলের মাধ্যমে, জ্ঞানের পরে। এই জন্য আপনি যত বড় জ্ঞানী হন না কেন, অথবা যে কোনো ব্যক্তি যত বড় জ্ঞানী হোক না কেন, সে যদি তার জ্ঞান অনুযায়ী কাজ না করে তাহলে সে কখনো শ্রেষ্ঠ হতে পারে না, কখনো সে আল্লাহ তাআলার রহমত পাবে না। সুতরাং আমরা যেন জানার পরে মানতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 29 নম্বর আয়াত থেকে নিয়ে 42 নম্বর আয়াত পর্যন্ত মোট 14টি আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে মূল্যবান নসিহত করছেন। আমি সেখানকার মূল্যবান নসিহতগুলো আপনাদেরকে, যেগুলো অধিক মূল্যবান সেগুলো আমি করছি, আর বাকিটুকু আবারও আবেদন জানাচ্ছি আপনারা অবশ্যই নিজেরা পাঠ করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কাফেরদের ব্যাপারে যে ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, যারা আমার জিকির থেকে উদাসীন, আমার জিকির থেকে, স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, আপনি তাদেরকে উপেক্ষা করে চলুন।
কারণ ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, তারা তো দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই চায় না। তাদের একমাত্র লক্ষ্যবস্তু এই জীবনের দুনিয়ার জীবন মাত্র। আর যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, আর এটাই হচ্ছে তাদের জ্ঞানের শেষ সীমা। তারা কি চায়? দুনিয়া চায়, আখিরাত বলতে তাদের কোনো চিন্তা নেই। এই জন্য তারা, এই সমস্ত মানুষগুলো যারা আমার স্মরণ থেকে উদাসীন, তাদেরকে আপনি উপেক্ষা করে চলুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন তার একটি জবাব সুন্দরভাবে আমাদেরকে একটি আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। আকাশ এবং জমিনের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, সকল কিছুর একমাত্র ক্ষমতা, একমাত্র মালিকানা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেন তিনি এগুলো সৃষ্টি করেছেন, কেন এইসব মালিকানা? আল্লাহ তাআলা বলছেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কুকর্ম করে থাকে, অন্যায় কাজ করে থাকে, তাদের প্রতিফল পরিপূর্ণভাবে দিতে পারেন, এবং যারা ভালো করে থাকে তাদের প্রতিফল যেন উত্তম কিছু, ভালো কিছু দিতে পারেন। এজন্যই তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। আকাশ এবং জমিনের মালিকানা একমাত্র তারই। সুতরাং আমাকে আপনাকে ভালো আমল করতে হবে, মন্দ আমল থেকে বিরত থাকতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করছেন যে মানুষ যা কর্ম করবে তাই সে পাবে। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে থাকে। ওয়ান্না সা'য়াহু সাউফা ইউরা, তার যে প্রচেষ্টা সেটা তাকে অচিরেই দেখানো হবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা, অতঃপর তাকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেওয়া হবে। আর মানুষের শেষ সমাপ্তি কোথায় গিয়ে ঘটবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্না ইলা রাব্বিকাল মুনতাহা, তোমার রবের নিকটেই হচ্ছে তাদের সমাপ্তি, তাদের শেষ আবাসস্থল। সুতরাং আমি আপনি দুনিয়াতে থাকার যতই প্রচেষ্টা চালাই অনন্তকাল, আসলে আমি আপনি থাকতে পারবো না। যখন সময় শেষ হয়ে যাবে আমাকে বিদায় নিতে হবে, আর আমাদের শেষ ঠিকানা হবে আল্লাহর কাছেই। সুতরাং সে আল্লাহর দিকে আজই ফিরে যাই, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি চমৎকার একটি হাদিস উল্লেখ করে আমাদেরকে নসিহত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মারা যাবে তখন তার সমস্ত ব্যস্ততা, কর্মস্পৃহা সব কিছু বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল চলমান থাকে, জীবিত থাকে। একটি হচ্ছে সদকাতুন জারিয়া, প্রবাহমান সদকা, এমন সদকা করলে যা মানুষ উপকার পাবে, আমি সোয়াব পেতে থাকবো, এইগুলো একটি বিষয়। দুই, এমন জ্ঞান রেখে মারা গেলে যে জ্ঞান দ্বারা আমার মৃত্যুর উপরে মানুষ উপকার পাবে। এই যে আমি খুতবার অনুবাদ করছি, আমার মৃত্যুর পর এগুলো জীবিত থাকবে, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে পুরস্কৃত করবেন, আপনাদেরকে করবেন ইনশাআল্লাহ। তিন, আওয়ালাদুন সালিহ ইয়াদউ লা, নেক সন্তান রেখে যদি মারা যায় তাহলে ওই সন্তান দোয়া করবে, এই দোয়াটি আমি আপনি মৃত্যুর পরে পাবো। সুতরাং আমরা যেন এই তিনটি আমলকে অর্জন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে নামাজের, এরপরে ইসলামের যে শাহাদা, আল্লাহর ব্যাপার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে সাক্ষ্য দেওয়া, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, সিয়াম পালন করা, হজ পালন করা, এই ব্যাপারে নসিহত করেছেন। পরিশেষে তিনি কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 26 থেকে নিয়ে 29 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে আমাদেরকে নসিহত করেছেন যে কিয়ামতের মাঠে কাফেরদেরকে বলা হবে, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা এই যে জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো এবং চিরকাল এই জাহান্নামে থাকো। ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। সুতরাং অহংকার করে পৃথিবীতে বিচরণ করা, পৃথিবীতে জীবনযাপন করা কখনো আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না। পরিশেষে মৃত্যুর পরে কাফেরদেরকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে। এখানে প্রথম খুতবাটি তিনি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে চমৎকার কিছু নসিহত করেছেন যে আমরা কি আমল করলে জান্নাতে যেতে পারি, কীভাবে আমল করলে আল্লাহ তাআলা আমাদের আমলকে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো আমলের কথা বলেছেন বা দুটো কাজের কথা বলেছেন জান্নাতে যাওয়ার ব্যাপারে। এক নম্বর, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং দুই সৎ আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আপ্যায়ন হিসেবে থাকবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সুতরাং ওই জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, অনন্তকাল সেই জান্নাতে তারা বসবাস করবে, কখনো ওই জান্নাত থেকে তারা স্থানান্তরিত হতে চাইবে না। এই হলো জান্নাতে যাওয়ার কাজ। ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে।
আর ইমান এবং আমল কিভাবে কবুল হবে এ মর্মে ইমাম সাহেব একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দিন, আনা বাশারুম মিথলুকুম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার তোমাদের মতোই, বাশার তোমাদের মতোই মানুষ, মানে আমিও মানুষ তোমরাও মানুষ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নী খালিকুম বাশারুম মিন তিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে বাশারকে সৃষ্টি করেছি। মাটি থেকে মানে সমস্ত মানুষই মাটির তৈরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাশার মাটির তৈরি, নূরের তৈরি নয়, এই বিষয়টা আমাদের জানা উচিত। এই আয়াত থেকে সাক্ষ্য পাচ্ছি। আর আমার পরিচয় হচ্ছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, সুবহানাল্লাহ। তিনি মানুষ, তবে তার একটি বিশাল মর্যাদা আছে, তা হচ্ছে আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে কবুল করেছেন, তাই তার কাছে ওহী নাজিল হয়। সুতরাং ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে, ফালইআমাল আমালান সলিহা, সে যেন সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের গোলামির ক্ষেত্রে কাউকে শরীক স্থাপন না করে। সম্মানিত খতিব সাহেব বলছেন, আমল তখনই কবুল হবে যখন আমল একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য করা হবে, অর্থাৎ আমল হবে এক আল্লাহকে দেখানোর জন্য। 2, আমল তখনই সঠিক আমল হবে যখন আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হবে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহ সাক্ষাৎ চাই তাহলে ইবাদত করতে হবে, আর সেই ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য হওয়ার পরে সেই ইবাদত হতে হবে একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায়, তখনই আমাদের ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। আর সম্মানিত খতিব সাহেব সেই পথই আমাদেরকে দেখিয়েছেন। পরিশেষে তিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে বলছেন, আলহামদুলিল্লাহ বলতে বলছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটাও বলতে বলেছেন, কারণ এগুলো মিজানের পাল্লায় এগুলোর অনেক মূল্যায়ন রয়েছে, বৃদ্ধি পাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তো আমরা এখানে শেষ করছি। আমার প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যা শুনলাম যে আমি আপনি তাই পাবো যা কিছু আমরা কর্ম করব। সুতরাং আমাদের কর্ম যেন হয় ইমানের পথে, সরল সঠিক পথে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা আমাদের রবকে শক্তভাবে আঁকড়ে ধরতে চাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরতে চাই। আমাদের কোরআন হবে জীবন চলার পথ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সরল সঠিক পথেই পথ দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।